বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা কাটমার্ক নিয়ে আলোচনা করব হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি। সো এই ইউনিভার্সিটি নিয়ে অনেকেই একটা নেগেটিভ একটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির কাটমার্ক নিয়ে আলোচনা করব। সো নোয়াখালী, বরিশাল এই জিনিসগুলো বা এই নামগুলো শুনলে আমাদের কাছে একটু উইয়ার্ড লাগে, তাই না? বাট বিষয়টা হচ্ছে যে নামে তো যায় আসে না, তাই না? নামে যায় আসে। চাঁদপুরে পড়াশোনা করেও কিন্তু গুগলে গিয়েছে, হয়তো আপনারা জানেন। বরিশাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও কিন্তু গুগলে জব করতেছে। তো এটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনার স্কিলটা কত। স্কিল যদি থাকে আপনি অনেক জায়গায় অনেক কিছু করতে পারবেন, আর স্কিল নাই তো আপনি যেখানে বুয়েটে পড়েন না কেন কোনো কিছুই হবে না। তো চলেন আমরা কথা বলি ইনশাল্লাহ বিস্তারিত। আরে পেছে গেছে, আচ্ছা যাই হোক, বাদ দেন। আচ্ছা দেখেন, সো আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির 20টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো একটা বিষয় আমি দেখাই, এই যে 25.2K, হ্যাঁ, তার মানে 25,200 পর্যন্ত কিন্তু ওশিওনোগ্রাফি পেয়েছিল লাস্ট ইয়ার, এবং কাটমার্ক ছিল 45। বুঝতে পারছেন? তো এইবারও আশা করা যায়। দেখেন কাটমার্কটা এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ। তো আপনাদের কাটমার্ক তো এবার আরো বেশি যাওয়ার কথা, এবং এই যে এই জিনিসগুলো পেয়েছি এটা কিন্তু একদম এক্স্যাক্ট না, একদম এক্স্যাক্ট না। 25,200, এখানে কত লিখছে? 21,000। একদম কি রাইট 21,000-ই হয় না, একটা অনুমানের ভিত্তিতে এর আশেপাশে। কথা বুঝতে পারছেন? তো এই বছরও আশা করি যে আপনাদের অনেক বেশি টানবে, একটু অপেক্ষা করতে হবে। তো কথা না বলে শুরু করে প্রথমে আসি। ফার্মেসি সাবজেক্ট খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট বাংলাদেশে। ফার্মেসির গত বছর কাটমার্ক ছিল হচ্ছে 59.75 এবং 3.8K। এখানে কে দ্বারা বোঝাচ্ছি আমরা হাজার, অর্থাৎ 3,800 স্টুডেন্ট, মানে 3,800 পজিশন পর্যন্ত যার ছিল সে কিন্তু ফার্মেসি পেয়েছিল নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির। এরপর আছে সিএসটি, এইটা কত? 55.5, আপনার 5.4K গিয়েছিল। এরপরে আছে যে ACC, এগুলো আসলে ফুল মিনিং তো মনে হয় জানেন আপনারা, তাই না? অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট বাংলাদেশে। এটা জব আছে, হ্যাঁ, আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আছে। এটা হচ্ছে 53.5 এবং 9.5K পজিশন, অর্থাৎ 9,500 পর্যন্ত পজিশন পর্যন্ত কিন্তু লাস্ট ইয়ার গিয়েছিল। এরপরে যদি একটু দেখাই, মাইক্রোবায়োলজি 52.75 আছে। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ফিশারিস আছে, সেটা আমরা দিতে পারি নাই, কারণ প্রত্যেকটার কাটমার্ক আসলে খুঁজে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? অনেক কষ্ট হয়। তারপর একটু আমি বলি, এখানে আইআইটি আছে 55.25 এবং 8.5K পর্যন্ত লাস্ট ইয়ার গিয়েছিল। এরপর আছে বিজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবজেক্টটা মানে অনেক ডিমান্ডেবল। ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা কিন্তু সবার আগে শেষ হয়ে যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু এটা জব সেক্টর কিন্তু বাংলাদেশে আসলে এত অ্যাভেলেবেল নাই। কিন্তু আমি সবসময় একটা কথাই বলি যে আপনার নিজের যে ইচ্ছা, আপনার নিজের যে একটা কিউরিসিটির জায়গা যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো, সো আমি বলি যে অবশ্যই আপনি এই সাবজেক্ট নিয়ে পড়েন, পরবর্তীতে দেশের বাইরে যান, স্কিলটা নেন, দেশের বাইরে গেলে যাবেন, সমস্যা কি? বা জেনেটিক আপনার পড়াশোনা পড়লেই যে চাকরি করতে হবে এই সাবজেক্টের বিষয়টা তেমন না। আপনার ইচ্ছা তো মিটলো, এটা কথা। বা দেশের বাইরে যে আপনি অন্য সাবজেক্টে মাস্টার্সও করতে পারবেন, কিন্তু বাংলাদেশে তো যেই সাবজেক্টে বিএসসি করা লাগে ওই সাবজেক্টে এমএসসি করতে হয়। যদি ধরেন আপনি পড়াশোনা করছেন খুলনা ইউনিভার্সিটি ট্রিপলি, আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলিতেও পড়াশোনা করতে পারবেন। আপনার বিএসসি সার্টিফিকেটে 3.25 এর উপর লাগবে, তারপর এখানে মাস্টার্সের জন্য পরীক্ষা দিতে হবে আলাদা করে নতুন ভাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ধরেন ওই ট্রিপলি খুলনা ইউনিভার্সিটি পড়লেন, আপনি সিএসসি নিয়ে কিন্তু মাস্টার্স করতে পারবেন দেশের বাইরে। তার মানে মাস্টার্স করতে গেলে দেশের বাইরে কোনো রেস্ট্রিক্টেড নাই। ও তার আগে আরেকটা কথা, অনেকেই দেখে আমাকে কমেন্ট করে, ভাই সাস্টের কাটমার্ক দেন, ভাই ইসলামিক ইউনিভার্সিটির কাটমার্ক দেন। প্রত্যেকটা ইউনিভার্সিটির কাটমার্ক আমাদের প্লে লিস্টে দিয়ে আছে, দয়া করে ওইখানে আপনি গেলে পেয়ে যাবেন। এবং সামনে বরিশাল ইউনিভার্সিটি থেকে শুরু করে কুমিল্লা প্রত্যেকটা ভার্সিটির কাটমার্ক দেবো। সো দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। তো দেখেন, আইসি আছে, হ্যাঁ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 52.25, 11,300 পজিশন পর্যন্ত লাস্ট ইয়ার গিয়েছিল। এরপর আছে বিএমবি, এটা কি আপনার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ঠিক আছে, 51.75, 11.6, মানে 11.6 বলতে 11,600 পজিশন পর্যন্ত লাস্ট ইয়ার গিয়েছিল। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি বলে 54, 9.2K ছিল লাস্ট ইয়ার। এরপর আছে এগ্রিকালচার, কথা বুঝতে পারছেন? এগ্রিকালচার আছে 91.25, 12,600 পজিশন পর্যন্ত লাস্ট ইয়ার গিয়েছিল। এরপর আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আচ্ছা, ম্যাথমেটিক্স এর কিন্তু অনেকগুলো আছে, হ্যাঁ, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, শুধু ম্যাথমেটিক্স, আবার আছে স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, সবই ম্যাথের একটা ফর্মুলা। বিষয়টা আমি আরো সহজে বলি যে আমরা খুব নাম বলি ট্রিপলি কিন্তু আরো 7-8 বছর আগে বাংলাদেশে ছিল না, ফিজিক্সই ছিল। এই ফিজিক্সের একটা পার্ট হচ্ছে ট্রিপলি কোর্সে, বুঝতে পারছেন? যেমন আমরা পড়াশোনা করি, আমাদের এখানে অনেক সেক্টর আছে,
সেক্টরগুলো কিরকম আমি আপনাকে বলি। যেমন একজন ডাক্তার এমবিবিএস পড়াশোনা শেষ করে, এমবিবিএস শেষ করার পরে তারা এক একটা বিশেষজ্ঞ হয় না, কেউ নাক কান গলা বিশেষজ্ঞ, কেউ হয়তো বা গাইনি ডাক্তার হয়, মানে এরকম আসলে সেক্টর আছে। তো আমাদের এরকম সেক্টর আছে, হ্যাঁ, আমাদের কমিউনিকেশন আছে, আমাদের পাওয়ার আছে, হ্যাঁ, আমাদের ইলেকট্রনিক্স আছে, কথা বুঝতে পারছেন? তো আছে আসলে পড়াশোনা অনেক বিস্তর আছে। যেমন যারা আপনার কমিউনিকেশনে পড়াশোনা করে তারা এই যে বড় বড় যে টাওয়ার, গ্রামীণ, এয়ারটেল এইসব কোম্পানিতে চাকরি করে। যারা পাওয়ারে পড়াশোনা করে এই যে আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র এইসব জায়গায় চাকরি করে, এরকম সেক্টর আছে, হ্যাঁ। তারপরে এই যে আরো অনেক বিষয় আছে, যারা লিফটে আপনারা উঠানামা করেন, এটা সেট আপ কিন্তু ট্রিপল স্টুডেন্টরাই দেয়, হ্যাঁ, সেক্টর আছে। যাই হোক, বাদ দেন, এগুলো বুঝবে না, হ্যাঁ। এই কারণে ভেবে চিন্তে আসলে আপনি সাবজেক্টটা একটু বিবেচনা করিয়েন। অনেক ওয়ে আছে, গুগল করেন, ইউটিউব করেন, কোন সাবজেক্টটা রিভিউ দেখেন, তারপরে চয়েস সেইভাবে দেন। যদি আপনি যেটা পড়তে চান না সেটাই পড়লে আসলে সেটা সিলেবাসে জানেন না। এখন সিভিলে পড়বেন, সিভিলে কি করে, সিভিলে আপনার ড্রয়িং করতে হয় স্বাভাবিকভাবেই, হ্যাঁ, অনেক বিষয় থাকে। আমাদের ফার্স্ট সেমিস্টারে সিভিলের একটা কোর্স ছিল, মনে রাখেন আমি ট্রিপল স্টুডেন্ট হলে আমি সিভিল পড়ছি, মেকানিক্যাল পড়ছি, সিএসসি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, এভরিথিং পড়া লাগছে। এগুলোকে বলে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এগুলো করতে হয়। তো মজার বিষয় হচ্ছে, মজা না কষ্টের বিষয়, সিভিলের এবিসি একাইতে হয়, বুঝছেন? এইভাবে আরে মানে এই যে এইভাবে এ, ঠিক আছে, তারপরে এরকম বি সি, এরকম এক্স ওয়াই জেড পর্যন্ত তাকাইতে হয়, তারপর অনেক কিছু দিতে হয়। আমরা কিন্তু ট্রিপল স্টুডেন্ট, আমার লাইফে মনে পড়ে, মানে আমি তো আলহামদুলিল্লাহ অনেক সেমিস্টার শেষ হলো, তো এই সেমিস্টারে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে আমার বলার বাহিরে। সেই বড় বড় খাতায় আমার সেই বড় স্কেল, টি স্কেল বলা হয়, স্কেলে আমার এরকম আলফাবেট লেখা লাগছে। স্যারের কাছে নিয়ে গেছি, স্যার আবার কেটে দিয়েছে, সে আবার লিখছি, ঠিক আছে। স্যারের উপর প্রচুর পরিমাণে রাগ, ক্ষোভ, যে আমি পড়ি ট্রিপলিতে, আমার সিভিলের এত প্যারা দেয়, এত সম্ভব, তারপর ফার্স্ট সেমিস্টারে, বুঝতে পারছেন? যাই হোক, লাইক সাবস্ক্রাইব করে রেখেন, দেখা হবে, হ্যাঁ। আপনাদের বিষয়ে কোনো কিছু জানার হইলে সেটা অবশ্যই পেজে আমাকে নক দিয়েন, কথা হবে। যেটা বলতেছিলাম, তো দেখেন এবার আমাদের এরকম সেক্টর আছে, হ্যাঁ। তারপর আছে FIMS, আপনার ফিল্মও পড়ানো হয়, হ্যাঁ, ফিল্ম মেক করে, ওইটা 48, আপনার 17.2 পজিশন ছিল। এরপর আছে কেমিস্ট্রি, FTNS, ফুড টেকনোলজি, নিউট্রিশন সায়েন্স, ফিজিক্স আছে, HWS সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, না এটা HWS সফটওয়্যার না, হ্যাঁ, এটা অন্য কিছু হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এত কম মার্কে তো জীবনেও হবে না। আচ্ছা, ESDM আছে, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাঁ। তারপরে জুলজি, ওশিয়ানোগ্রাফি। সো লাস্ট কিন্তু 45 মার্কে ওশিয়ানোগ্রাফিতে হয়েছিল 25.2K, মানে 25,000 পর্যন্ত কিন্তু টানছিল। যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা বুঝে শুনে সাবজেক্ট চয়েস দেন। কোনো ধরনের সমস্যা হলে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকেন, বিস্তারিত কমেন্ট এবং ডেসক্রিপশনে আছে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।